সুন্দর করে সেগুলার বাজে, ভাজাটা চপ চপ করে। আমার শাশুড়ি দেশি মুরগ গুলার দৌড়াইয়া ধরে। কিভাবে? দৌড়ায়। দর্শক, গাজীপুরের সেই ভাইরাল গিট্টু জমির কাছকে আমরা পেয়েছি রাস্তা। এখানে খুব সুন্দর পাঞ্জাবি পরে এবং হচ্ছে সাজগোজ করে সে কোথায় যাচ্ছে আজকে আপনাদেরকে শেয়ার করব, দেখাচ্ছি। দেখুন এই যে সাজটা দিছে, কি এত সুন্দর সাজুগুজু করছে সে। দেখুন এই যে পায়ের জুতা থেকে শুরু করে হচ্ছে কি বলে যে পাঞ্জাবি কোট তো একখান করছে, মাশাআল্লাহ। তো এত সুন্দর সাজুগুজু করে উনি কোথায় যাচ্ছে চলেন দেখি জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি তোমার এটা পরে আমি এটা ফসলা করে দিতেছি, তুমি আপাতত থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। কাকা, হ্যাঁ বলো। তো এই যে এত সাজুগুজু করে আপনি হচ্ছে কোথায় যাচ্ছেন? সাজুগুজু? হ্যাঁ। আরে কোথায় আমার সাজুগুজু? সামান্য অল্প পয়সার একজোড়া জুতা করছি, এটা পায়জামা, হ্যাঁ, এটা পাঞ্জাবি কোট গায়ে দিছি, এর মধ্যে আবার সাজুগুজু কি হইলো? তো হচ্ছে যে আপনার জুতা জোড়া দেখে তো মনে হচ্ছে অনেক দামি এক জোড়া জুতা। এটা কত দেখেছিলেন কাকা যদি বলেন? আমি আর কত অল্প আর কি, এই 1000 টাকা নিচ্ছি আর কি। আচ্ছা, তো কোথায় যাচ্ছেন যদি বলেন? যাচ্ছি তো একটু নিয়াত করছি, শ্বশুর বাড়ি যাবো। আচ্ছা, তো শ্বশুর বাড়ি যাবেন আপনি, হচ্ছে যে দেখাচ্ছি দেখুন, শ্বশুর বাড়ি যাবেন। মিষ্টি কোথায়? মিষ্টি? জি। আসলে তুমি আজকাল মিষ্টি কেউ খায়? হ্যাঁ, আজকাল মিষ্টি খাইলেই ডায়াবেটিক্স ধরে, আচ্ছা, ধরলেই সকালবেলা থেকে যে দৌড় পাড়া শুরু হয়, মানে সেই দৌড়ে শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত খালি দৌড়াইতেই থাকতে হবে, খালি দৌড়াইতেই থাকতে হবে। ডায়াবেটিক্স এমন একটা রোগ, এই জন্য মিষ্টি নিজেও খাই না, শ্বশুর বাড়িও নেই না। আচ্ছা, তো যে হচ্ছে শ্বশুর বাড়ি যে মিষ্টি ছাড়া যাচ্ছেন আপনি, যাওয়ার পরে আপনার শাশুড়ি বা শ্বশুর শালা সম্বন্ধী যারা আছে ছোট ছোট, তারা রাগ করে না? আর না, তারা রাগ করবো কেন? আমি আমার শ্বশুর বাড়ি তাদের মনের মতন একজন এই জামাই। আচ্ছা, বুঝতে পারছ? খুব আদর করে। আমার শাশুড়ি আমাকে যেরকম আদর করে মানে বলার মতন না। আমি মিষ্টি নিয়ে যাবো তো দূরের কথা, আসার সময় আমাকে মিষ্টি দিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ কাকা, হ্যাঁ। তাহলে মনে হয় আপনার শাশুড়ি আপনাকে খুব আদর করে। আর খুব আদর করে মানে এরকম আদর আজ পর্যন্ত কোনো জামাই পেয়ে দেয় নাই। আচ্ছা, তো ওই যে জমির কাকার কাছ থেকে জানলাম শাশুড়ি নাকি খুব আদর করে, এই জন্য মিষ্টি ছাড়া এসে সেজে গুজে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো শ্বশুর বাড়ি গিয়ে হচ্ছে কি খাবেন ধারণা করতেছেন? শীতকাল তো এখন। কি খামু মানে? মানে শাশুড়ি কি খাওয়াবে? কি খাওয়াইবে মানে আর কি খামু এটা আমাকে বলতে হয় না। আচ্ছা। আমার শাশুড়ি তার মনের মতন খাবার তৈরি করে আমাকে খাওয়ায়। যেমন মনে করো কুলি পিঠা, এই ভাজা কুলি, সিদ্ধ কুলি, তেলের পিঠা, ভাপা পিঠা, এই ধরনের এই ভালো ভালো পিঠা আমাকে খাওয়ায়। তো এই যে পিঠা চিড়ার কথা বললেন, হ্যাঁ। মাছ গোছ কিছু বলবেন না? মাছের কথা আর বলো না। কেন? হ্যাঁ, হাটে যাবে, আড়তে যাবে, বাড়ির মধ্যে বড় যে পুকুরের মাছ, এই মাছটাই আমার শ্বশুরে কিনে আনে। আচ্ছা। তাই না? এত বড় বড় পিস করে, এত সুন্দর করে সেগুলোর বাজে, ভাজাটা চপ চপ করে। ভাজাটা কেমন করে? চপ চপ করে, সেটা খেতে এত সুস্বাদ। আবার কি করে জানো? আবার কি করে? ঘুষের কথা বলবে। ঘুষ, গরুর ঘুষ নিবে না আমার শাশুড়ি। কেন? কেন নিবে না? গরুর ঘুষ খেলে আমার এই দেহের মধ্যে যদি চুলকায়, আমি যদি চুলকাইতেই থাকি, হ্যাঁ, তাহলে একটা অসুবিধা না? অসুবিধা। এর জন্য আমার শাশুড়ি দেশি মুরগ গুলারে দৌড়াইয়া ধরে। কিভাবে? দৌড়াইয়া ধরে। আচ্ছা, দৌড়াইয়া ধরে তারপরে সেটা জবাই করে। আচ্ছা। তারপরে আমাকে ভুনা করে, আটা আটা ভুনা করে রুটি দিয়ে খাওয়ায়, পোলাও দিয়ে খাওয়ায়। এর থেকে ভালো খাবার আর হতে পারে না। তার মানে এক কথায় যেটা বুঝলাম, হ্যাঁ। শ্বশুর বাড়ি থেকে আপনাকে খুব আদর করে। যে তো আসতে সময় মনে হয় কিছু সম্মানী ভাতা আপনাকে দিয়ে দেয়। সম্ভব মানে শুধু সম্মানী ভাতা নয়, সম্মানী ভাতা আসা যাওয়ার যত খরচ এটা তো দেয়। আচ্ছা, আবার ওই যে বললাম আমার শাশুড়ি যা মন চায়, যেটা মন চায় দিয়ে দিবে আমার হাত ভরে। তাই? হ্যাঁ তো বিয়ে খান করছেন। হ্যাঁ। তারপরে চাচা, হ্যাঁ। তুমি এখন যাও তো, আর এত কথা বলার সময় কেন? নেই। এত কথা বলার সময় নাই। ঠিক আছে, ঠিক আমাকে এখন আলাদা যেতে দাও। ঠিক আছে, ঠিক আছে কাকা। আলাদা যেতে দাও। আচ্ছা কাকা, ওকে।